দীপাবলিতে বড় উপহার দেশকে। জিএসটি ব্যবস্থায় বড় সংস্কার, নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার ভারতের অর্থনীতিতে আরো বৃদ্ধি হবে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलेगा। স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যেমনটা বললেন যে দিওয়ালির উপহার জিএসটিতে বদল, বড় সংস্কার করা হবে জিএসটি ব্যবস্থায় এবং তিনি জানিয়েছেন যে দিওয়ালিতে বড় উপহার পাবেন। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে, 8 বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে এবং সামান্য পণ্যে যে করের বোঝা ছিল তা অনেকটা কমিয়ে দেওয়া হবে, অনেক উপকার হবে এমনটাই তিনি বলেছেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে, দেশবাসীর সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জিএসটি নিয়ে বড় ঘোষণা করলেন, জিএসটি ব্যবস্থায় বড় সংস্কার আনা হবে। স্বাধীনতা দিবস পালনে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিওয়ালিতে বড় উপহার দেওয়া হবে। দিওয়ালির উপহার জিএসটিতে বড় বদল এবং কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে, 8 বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। জিএসটির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে এবং সামান্য পণ্যে যে করের বোঝা ছিল তা অনেকটা কমিয়ে দেওয়া হবে, অনেক উপকার হবে এমএসএমইতে এবং এমনটাই বললেন নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে, দেশবাসীর সুবিধা হবে। এই বড় সংস্কার আনা হলে ভারতের অর্থনীতি আরও বৃদ্ধি হবে, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে বললেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। দীপাবলিতে বড় উপহার দেশকে, জিএসটি ব্যবস্থায় বড় বদলের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ঘোষণা করলেন। দিওয়ালিতে বড় উপহার পাবেন দেশবাসী। কর ব্যবস্থাকে যেমন সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে এবং 8 বছর বাদে আবারও রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে। সামান্য পণ্যে যে করের বোঝা ছিল তা অনেকটা কমিয়ে দেওয়া হবে, অনেক উপকার হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সস্তা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এমনটি কিন্তু বার্তা দিয়েছেন। 8 বছর বাদে আবারও রিভিউ করা হচ্ছে এবং জিএসটি ব্যবস্থায় বড় সড় বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জিএসটি নিয়ে বড় ঘোষণা করলেন। সামান্য পণ্যে যে করের বোঝা ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হবে, অনেক উপকার হবে সাধারণ মানুষের এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে, দেশবাসীর সুবিধা হবে এই জিএসটি ব্যবস্থায় এই সংস্কার আনা হলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ রতন খাসনাবিদ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে যে বড় ঘোষণা করলেন, জিএসটি ব্যবস্থায় সংস্কার আনা হবে এবং যে ব্যবস্থা আনা হবে তাতে যে ন্যূনতম যে পণ্য তাতে অনেক কম টাকা লাগবে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলবেন? আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো জিএসটিতে যদি কোনো সংস্কার করেন সেই সংস্কারের অভিমুখ কি
এটা আমাদের একটু খেয়াল করার দরকার হবে। জিএসটি হচ্ছে আপনার ইনডাইরেক্ট ট্যাক্স, এবং এই ট্যাক্সের দায় আপামর মানুষের হাতে পড়ে, গরিব মানুষের ওপর এর দায় সবচেয়ে বেশি পড়ে। এখন আমাদের যদি জিএসটির কাভারেজ বাড়ান তাহলে গরিব মানুষের ক্ষতি বেশি, যদি জিএসটি কাভারেজ কমান তাহলে গরিব মানুষের ক্ষতি নেই, মোটামুটি তারা লাভবান হতে পারে। এবং আমাদের প্রধানমন্ত্রী যদি এইটা বলে থাকেন যে তিনি জিএসটির কাভারেজটাই কমিয়ে দেবেন, অর্থাৎ সব লোককে জিএসটির আওতায় ফেলবেন না, তাহলে সেটা ওয়েলকাম, সেটা খুবই ভালো। আর যদি এমন হয়ে থাকে যে এখন যে জিএসটি কাভারেজ আছে ওইটাকে ঠিক রেখে তার মধ্যে কিছু টিটবিটস অদল বদল করবেন, তাহলে আমার ধারণা এটা খুব বেশি তফাৎ হবে না, একরকমই থেকে যাবে। ঠিক কি করতে চাইছেন উনি ওটা আর কিছুদিন পরে বোঝা যাবে। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে।